জুলাই আগস্ট আন্দোলনের ইতিহাসে তারেক রহমানের নাম থাকবে না, অথচ তারেক রহমান ভুয়া ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। তার লোকজনের মাধ্যমে বলাচ্ছেন যে তিনি মাস্টার মাইন্ড। তিনি এটার প্রতিবাদ করছেন না। তিনি যে আসলে এই আন্দোলনে কিছু না এটা তিনি বলছেন না, তিনি জাস্ট একজন সমর্থক। বিদেশে থেকে কি বা করবেন? এখানে তারেক রহমানের করণীয় নিয়েও কোনো আমাদের আপত্তি নেই, কারণ তার তো কিছু করার ছিল না। তবে আমাদের আপত্তির জায়গা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কেন বলেছিলেন যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত না, এবং ছাত্রদের সাথে গোপন আলাপে যখন ছাত্ররা সহযোগিতা চাইল সব রাজনৈতিক দলের, তখন গোপন আলাপে বিএনপি কেন বলেছে যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। এই যে দুইটা কথা, যে কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত না, এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না, এই দুই পয়েন্টের উপর ভিত্তি করে আমরা বলতে চাই যে আসলে বিএনপির কর্মীরা বা নেতারা অনেকে ব্যক্তিগতভাবে ছাত্রদের ডাকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু বিএনপির কর্মসূচির আলোকে নয়। জুলাই আগস্টে বিএনপির কর্মসূচি ছিল একটা, সেটা হচ্ছে একটা গায়েবানা জানাজা কর্মসূচি ছিল সম্ভবত বায়তুল মোকাররমে, কিন্তু সেখানে বিএনপির নেতারা যেতে পারেনি, অনেকে পালিয়েছে, কাউকে কাউকে গ্রেপ্তার করেছিল। বিএনপির দুই একজন নেতাকে পুলিশ যেতে চেয়েছিল, এর মানে পুলিশের অনুমতি যতটুকু ছিল, এটা বিএনপির গত 15 বছরের মানহাজ। পুলিশ যতটুকু অনুমতি দিত ততটুকুই করতে পারতো, তার বাইরে বিএনপি কিচ্ছু কোনো আন্দোলন করতে পারেনি। পুলিশ বলেছে রাস্তার ডান পাশে প্রোগ্রাম, রাস্তার ডান পাশে। পুলিশ বলেছে রাস্তার বাম পাশে, বাম পাশে। পুলিশ বলেছে না দৌড়ে গোলাপবাগ যাও, গোলাপবাগ। পুলিশ বলেছে 8 মিনিটের মধ্যে 28 অক্টোবর ঢাকা খালি করে দাও, ঢাকা খালি। পুলিশের বাইরে বিএনপি কিছু করতে পারেনি। জুলাই আগস্টে বিএনপির একমাত্র কর্মসূচি গায়েবানা জানাজা, সেখানে পুলিশ কয়েকজন বিএনপি নেতাকে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, যেমন সম্ভবত মির্জা ফখরুল বা আমির খসরু, এরকম দুই একজনকে যেতে দিয়েছিলেন, এছাড়া কাউকে যেতে দেননি। এই জায়গায় বিএনপি যেহেতু পুলিশের অনুমতির বাইরে কোনো প্রোগ্রাম করতে পারেনি বা করেনি, দল হিসেবে বিএনপির ক্রেডিট নেই। দল হিসেবে বিএনপির ক্রেডিট না থাকলে তারেক রহমান ক্রেডিট আসে কিভাবে? তারেক রহমান তো লন্ডনে, তিনি তো সরাসরি কিছু করতে পারেননি। তার যেটা করার ছিল যে দলকে রাজপথে নামিয়ে দেয়া, কর্মসূচি দেয়া, সেটা কিছু করতে পারেনি। হ্যাঁ, এর মানে কি এই যে বিএনপির লোকজন আন্দোলন করেনি? করেছে, কিন্তু সেটা ছাত্রদের ডাকে, সেটা তারেক রহমানের ডাকে না। তারেক রহমানের ডাকে কেউ যায়নি, ছাত্রদের ডাকে গিয়েছে। আচ্ছা, তারেক রহমানের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় বিএনপির কিছু নেতাদের, সব নেতাদেরও না। বিএনপি সাধারণ সমর্থকরা যারা জুলাই আগস্টে রাজপথে নেমেছে, পুলিশের সাথে মারামারি করেছে, থানায় আগুন দিয়েছে অথবা পুলিশ হত্যা করেছে, যেটা আন্দোলনের মোড় ঘুরানো পয়েন্ট ছিল, ওই জায়গায় তারেক রহমানের নির্দেশে তারা পুলিশ মারতে গিয়েছে না ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে গিয়েছে? উত্তর হচ্ছে ছাত্রদের আহ্বানে, পুলিশের তারেক রহমানের আহ্বানে না। তারেক রহমান কোথাও আহ্বান জানিয়েছে? দেখাতে পারবেন ভিডিওতে যে আমাদের কর্মসূচি কালকে? না। তো দর্শক, বিএনপির ব্যক্তি অনেক নেতারা বা কর্মী, এরা ইতিহাসের এদের নাম আছে, থাকবে, কিন্তু দল হিসেবে বিএনপির ক্রেডিট থাকবে না। তারেক রহমান জুলাই আগস্ট নিয়ে যদি কোনো কেতাব লেখা হয়, বা এখন পর্যন্ত যতটুকু লেখা হয়েছে, সেখানে তারেক রহমান নামে কোনো চ্যাপ্টার থাকবে না জুলাই আগস্টের আন্দোলনের ইতিহাসে। কিন্তু তারপরও বিএনপির নেতারা বলছে ফ্যাসিস্ট পতনে তারেক রহমানকে সব দল মাস্টার মাইন্ড স্বীকৃতি দিয়েছে। এই কথাগুলো কি তারেক রহমান বলাচ্ছেন? যদি না বলেই থাকেন তাহলে তিনি প্রতিবাদ করেন না কেন? যেমন জামাতের আমির, তিনি বারবার বলেন যে না, এই আন্দোলন হচ্ছে ছাত্রদের আন্দোলন, আমার তরুণ ছাত্রই সবকিছু করেছে, আমরা কিছু না, আমরা জাস্ট সাহস জুগিয়েছি, আমরা ওদের কথায় কিছু কাজ করার চেষ্টা করেছি। আমিরে জামাত বারবার বলেছেন। তো তারেক রহমানও বলুক যে না, আমার আসলে কোনো ক্রেডিট নেই, আমি মাস্টার মাইন্ড না, কিচ্ছু না, মাস্টার মাইন্ড ছাত্ররা, আমি সমর্থন করেছি, আর আমার কর্মীরা ছাত্রদের ডাকে অনেকে জীবন দিয়েছে। দ্যাটস ইট, এই সত্য কথাটা বলেন। কিন্তু আপনার নেতারা বারবার বলছে যে তারেক রহমান মাস্টার মাইন্ড। শামসুজ্জামান দুদুর মতো নেতা বলছে, এখন আরেকজনে বলেছে, আমি তার বক্তব্য বিশ্লেষণ করছি। কিন্তু তারেক রহমান নিজে তো প্রতিবাদ করেন না। প্রতিবাদ না করলে ধরে নেব যে তারেক রহমান তার কর্মীদের মাধ্যমে বলাচ্ছেন যে
তারেক রহমান মাস্টারমাইন্ড, এটা আবার সবাই মানে, কেউ মানে না, বিএনপির লোকজন এটা মনে করে না। বিএনপির নির্বাহী কমিটির সদস্য, পাবনা 2 আসনের সাবেক সংসদ সদস্য AKM সেলিম রেজা হাবিব বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হটানো হয়েছে। ও কোন সেক্টরে নেতৃত্ব দিয়েছে? কোন কর্মসূচিটা তারেক রহমানের কথায় হয়েছে বলেন? 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত কোন কর্মসূচি তারেক রহমানের নির্দেশে বা তার পরামর্শে একটাও দেখাতে পারবেন না? তারেক রহমান নির্দেশে একমাত্র কর্মসূচি গায়েবানা জানাজা, যেটা বিএনপি করতেই পারেনি। পুলিশ যাদেরকে ঢুকতে দিয়েছে তারা ঢুকেছে, অন্যরা কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ পালিয়েছে। অতএব এটা একদম অসত্য। এখন এই বিএনপি নেতা এটা কেন বলছেন? 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে তারেক রহমান বলাচ্ছেন, প্রথমে ছোট নেতাদের মাধ্যমে বলাচ্ছেন, তারপরে কেউ কিছু না বলে, প্রতিবাদ না করলে আরো বড় নেতারা বলবেন। ওই শেখ মুজিবকে যেরকম, শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে সব ঠিক আছে, কিন্তু শেখ মুজিবকে যেরকম একদম চেঙ্গিস খান বানানো হয় সেরকম কিন্তু না। তা তারেক রহমান এই জুলাই আন্দোলনের একজন সমর্থক, এটা ঠিক আছে, কিন্তু তাকে যেভাবে বিএনপির লোকজন বানাতে চাচ্ছে ওইটা না। তো এখন হতে পারে যে তারেক রহমান নির্দেশে এটা করছে, আস্তে আস্তে তাকে ফেকলি এভাবে মাস্টারমাইন্ড বানানো হবে। আরেকটা হতে পারে যে না, তারেক রহমান এগুলো বলেন নাই, কিন্তু তারেক রহমানের প্রশংসা না করলে তো আর দলে পদ পদবি পাওয়া যায় না। বিএনপিতে তো পরিবারতন্ত্র, এক ধরনের রাজতন্ত্র। বিএনপির রাজা তারেক রহমান, তাকে খুশি করতে হবে, এর বাইরে কোনো রাজনীতি নেই। এই জন্য তারা বিয়ে করলে, স্ত্রীর কাছে গেলে তাও নাকি তারেক রহমান নির্দেশে করে। কতটা অপদার্থ হলে এই কথা মানুষ মিডিয়ার সামনে বলে আপনি চিন্তা করেন। মির্জা ফখরুল্লাহ জামাতের আমিরকে দেখতে হসপিটালে গিয়েছেন অসুস্থ, বলে যে তারেক রহমান নির্দেশে গিয়েছে। বা এটা বলার দরকার কি? বিএনপি গিয়েছে একটা মানবিক কাজে, তাতে আবার তারেক রহমান নির্দেশ লাগবে কেন? এটা কেন বলেছে মির্জা ফখরুলের মতো একজন শিক্ষিত লোক? বলেছে এই কারণে, এটা হচ্ছে বিএনপির কালচার। সব জায়গায় তারেক রহমান নির্দেশ, তারেক রহমান পূজা না করলে বিএনপিতে আপনার পদ পদবি থাকবে না। তো এই যে কথাগুলো বলছে, এটা ওই তারেক রহমানকে পাম দেওয়ার যে সংস্কৃতি, সেটার অংশ হতে পারে। তবে তারেক রহমান উচিত এই ধরনের কথা থামিয়ে দেওয়া এবং স্পষ্ট করা যে না, আমি কিছু না, এটা ছাত্রদের আন্দোলন, আমি সমর্থক। ছাত্রদের নৈতিক আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আচ্ছা, সমর্থন দিয়েছিলেন, এইটাও ঠিক আছে। সমর্থক কি মাস্টারমাইন্ড হতে পারে? মাস্টারমাইন্ড হয় যারা রাজপথে থাকে, যারা কর্মসূচি প্রণয়ন করে, যারা আন্দোলন থেমে যাওয়ার পর আবার কন্টিনিউ করে, যেটা শিবির করেছে 9 দফার মাধ্যমে। এখানে আপনি তারেক রহমানকে কোথায় পেলেন? এই কথার মধ্যেই তো কন্ট্রাডিকশন। একদিকে বলেন সমর্থন দিয়েছে, আরেকদিকে বলেন সব দল মাস্টারমাইন্ড মেনে নিয়েছে। একজন সমর্থককে সব দল মাস্টারমাইন্ড মানে কিভাবে? আর কই কে মানাচ্ছে? বিএনপি বাদে কেউ তাকে মাস্টারমাইন্ড মনে করে? বিএনপিও কি আদৌ মনে করে? সবাই না, করে না। তিনি এমন ভাবে নেতৃত্ব দিয়েছেন ধরাছোঁয়ার বাইরে থেকে, যাতে এই আন্দোলন অন্যদিকে কেউ না নিতে পারে। এভাবে আন্দোলনকে তিনি চূড়ান্ত পর্যায়ে না, ধরাছোঁয়ার বাইরে থেকে আন্দোলনের নেতৃত্ব কেউ দিতে পারেনি। শিবির আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কিছুটা শেখ হাসিনার চোখ ফাঁকি দিয়ে, কিন্তু ওরা ধরাছোঁয়ার বাইরে ছিল না। শিবির মাঠে থেকেছে, গ্রেপ্তার হয়েছে, শহীদ হয়েছে। কিন্তু এটা যে শিবির অপারেট করছে বা কোটার দাবি মেনে নেওয়ার পর যে শিবির আন্দোলনটা চালিয়ে দিয়েছে, এইটা কাউকে বসতে দেয়নি। অতএব এইসব অসত্য বক্তব্য থেকে বিএনপি নেতাদের বিরত থাকার আহ্বান জানায়।